আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে কিছু কথা বলবো আজকে। আমাদের দেশে বিএনপির যেই ওয়ার্ড কমিটিগুলো হইতেছে এখন, আমার মনে হয় এগুলা একটু সুন্দরভাবে গোছাইয়া করা দরকার। কারণ কি, গোছাইয়া করা হইতেছে না আমার মনে হইতেছে, আমি যতটুকু দেখতেছি। ওয়ার্ড কমিটি যদি আমাদের গোছাইয়া না করে, সুন্দর করে, বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড কমিটিগুলো আমাদের বিএনপির ইউনিয়ন নেতাকর্মী যারা, ওনারা এটা করবে। সারা বাংলাদেশের বিএনপি ইউনিয়ন নেতাকর্মী যারা, ওনারা সুন্দর করে পুরো একটা ইউনিয়নে যতটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলোতে দরকার হইলে চেয়ারম্যান ইলেকশন, মেম্বার ইলেকশন করলে যেভাবে হাইটাইটা করে, এখন ওনাদের দায়িত্ব এইভাবে হাইটাইটা ওয়ার্ড কমিটিগুলো করুন। বিএনপির যতগুলো অঙ্গ সংগঠন আছে, ওই অঙ্গ সংগঠন প্রায় 500-র মতন নেতাকর্মী হয়। নেতাকর্মী 500-র মতন হয় একটা ওয়ার্ডে, যতগুলো অঙ্গ সংগঠন আছে বিএনপি সহ। ওই 500 অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে আমরা একটা ওয়ার্ডের মধ্যে এটা সাজাতে হবে এইভাবে যে, আপনার জনগোষ্ঠী, প্রত্যেকটি জনগোষ্ঠীর মধ্যে একটা একটা করে বিএনপির কর্মী, নেতাকর্মী, ওনাকে একটা পোস্টে দিতে হইব, ওনাকে একটা পদ দিতে হইব। যেই পদটাই উনি পায়, যেই কোনো অঙ্গ সংগঠনের পদ হোক, আপনার শ্রমিক দল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, যুব দল হোক, ছাত্র দল হোক, আপনার যে ওলামা দল হোক, মহিলা দল হোক, তাঁতি দল হোক, সাঁচার দল হোক, মানে যেই দলে হয়, ওই দলের কর্মী আমাদের বানাইতে হবে ওইখানে। আর যদি আমরা কর্মী না বানাই, সুন্দরভাবে যদি আমরা কর্মী না বানাই প্রত্যেকটি ওয়ার্ডে বাংলাদেশের, তাইলে আমরা এইবার নির্বাচনে 2026 সালে যে নির্বাচনটা হবে, এই নির্বাচনে নির্বাচিত হইতে পারে কিনা সন্দেহ আছে। সারা দেশের বিএনপির দেশকর্মী ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন, এই 2026 সালের নির্বাচনে নির্বাচিত হইতে পারে কিনা সন্দেহ আছে আমাদের। যদি ওয়ার্ড কমিটিগুলা, সারা বাংলাদেশের ওয়ার্ড কমিটিগুলা না করেন, ওয়ার্ড কমিটি একদম মাস্টভাবে করতে, একদম সেইভাবে করতে হবে। কারণ কি, কারণ হইল, দেখেন আমি সহজ হিসাবে একটা বুঝাই দিই। ধরেন আমরা যারা তো ভাই যা আছি, এগুলো মিললা আমাদের ধরেন 30 জন, আমরা যারা তো ভাই যা আছে সব মিললা, এই 30 জনের মধ্যে একজন, এই 30 জনের ভিতরে একজনকে একটা বিএনপির যে কোনো একটা পদবীর দিয়ে দিবেন ওয়ার্ডের মধ্যে, ভালো একটা পোস্টে দিয়ে দিবেন। হ্যাঁ, যেহেতু ওই একজনে ওই 30টা ভোট কালেকশন করতে পারে, ওই ওয়ার্ডে ওই জনগোষ্ঠীর 30টা ভোট ওই একজনের কথায় আসে, তাকে দিবেন। যার কথায় 10টা ভোট আসবে তাকে দিবেন। যে নেশা করে না, মাদক ব্যবসা না, ঘুষ খায় না, সুদ খায় না, তাকে পদবি দিবেন ওয়ার্ডের মধ্যে। আমাদের সারা বাংলাদেশে আমাদের লক্ষ্য একটাই থাকতে হবে, ওয়ার্ড, তৃণমূলের ওয়ার্ড, শহর বল, তৃণমূল যে কোনো জায়গার ওয়ার্ডগুলোকে আমরা লক্ষ্য করতে হবে। তাইলে আমাদের জাতীয়তাবাদী দল পিছের দিকে তাকাইয়া কোনোদিনও দেখতে হবে না, সব সময় সামনের দিকে চলবে ইনশাল্লাহ। আমি অনেক চিন্তা করছি যে কিভাবে সাজাইতে হবে আমাদের এই দলটাকে, কিভাবে সাজাইলে আমরা সব সময় নির্বাচনে নির্বাচিত হইতে পারবো। এই একটা পরামর্শ আমার মাথায় সবসময় ঘুরে। তো আমি বলতে চাই, আমাদের যত নেতাকর্মী আছে বাংলাদেশে, বিএনপির যত নেতাকর্মী আছে, সবাই দলটাকে নিয়ে একটু চিন্তা করবেন কিভাবে সাজাইলে সুন্দর হবে, কিভাবে কি করলে সুন্দর হবে। এই দলটাকে নিয়ে প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ের
সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক। ডেইলি 5 মিনিটের জন্য হইলেও চিন্তা করবেন আমাদের এই জাতীয়তাবাদী দল কিভাবে সাজাইলে কি হবে, সুন্দর হবে, কিভাবে কথা বলতে হবে কর্মীদের সাথে। উচ্চ গলায় কথা বলা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না, ধাক্কা দিয়ে সরানো যাবে না, সবার সাথে সুন্দর করে কথা বলতে হবে। তাইলে আপনার কর্মী ছুটবে না। আর যদি আপনি কর্মীর সাথে দুর্ব্যবহার করেন, মনে করেন বললেন যে হ্যাঁ কর্মী হয়েছে, এরপর আবার এটা আপনার অফিসে আসলো ঠ্যাঙ্কের উপরে ঠ্যাঙ্ক দিলে বসে থাকলেন, আপনার অফিসে আসলে একটু মূল্যায়ন করলেন না, কথা বললেন না, তাইলে কিন্তু কর্মী হাতছাড়া হয়ে যাব। বিশেষ করে একটা কর্মী যদি হাতছাড়া হয়ে যায়, একটা এলাকার একটা কর্মী যদি হাতছাড়া হয়ে যায়, মনে করবেন যে এই একটা কর্মী আপনার 10টা কর্মীকে হাতছাড়া করবে। ভাল লাগলো না, করলাম না, আমি জামায়াতে যেয়ে যোগ দিয়ে দেবো। ভাল লাগে না, করলাম না, আমার এই এনসিপিতে যোগ দিয়ে দেবো। ভাল লাগে না, করলাম না, আরেকটা যে কোনো দলে নিয়ে যোগ দিয়ে দেবো। বিশেষ করে এখন জামাত শিবিরে অ্যাভেলেবেল যোগ দিব না, সে আবার যে হাত পাকা না কি বলে এই দলে চলে যাব। চলে গেলে আপনি আটকে রাখতে পারবেন? এটা বিএনপি কারোর অধিকার দেয় না যে যেই দলে করতে পারবেন। এইটাই বাংলাদেশ। বিএনপি বলবে না আমার দল করতে না কেন, কোথায় যাইবা, করতে হইব, এটা বলবে না। কিন্তু বিএনপি ভালোবাসা দিয়ে, বিএনপির কর্মীরা, দেশকর্মীরা ভালোবাসা দিয়ে জনগণকে বিএনপির কমিটিতে রাখতে হবে। আমি অনেক ভিডিওতে দেখি, এই জায়গায় দেখি ধাক্কা দিয়ে সরাই দেয়, এই করে এই করে থারবা দেয়, একটা এই মিছিলে মিটিংয়ে আসলে ধমকাধমকি করে, এই এদিকে যা সেদিকে যা। আচ্ছা যাক, এটা হলো বড় নেতারা করে, বড় নেতারা এরকম করবেন না। আরেকটা আমার কথা, যারা বিএনপির কর্মী আছেন, মাঠ কর্মী, ওনারাও এরকম কোনো কাজ করবেন না যেই কাজটা করলে আপনাকে ধাক্কা দিবে, যে কাজটা করলে আপনাকে ধমক দিবে, এই কাজটা করবেন না। ধমক দেওয়ার কাজ, ধাক্কা দেওয়ার কাজটা আপনারা করবেন না। করলে ধমক খাইবেন, ধাক্কা খাইবেন। এই ধমক খাওয়ার দরকার নাই, ধাক্কা খাওয়ার দরকার নেই। আপনি আপনার যোগ্যতায় উপরের দিকে উঠবেন, আপনার যোগ্যতায় আপনার লেভেল বাড়বে। নেতাকর্মী আপনি আপনার যোগ্যতা আপনি উঠবেন। আপনি ধাক্কাইয়া সামনে যাইয়া দাঁড়াইলে উঠতে পারবেন, আপনি বড় নেতা হয়ে যাবেন, এরম না ভাই। আপনি দলের জন্য খাটতে হবে, করতে হবে, তারপরে আপনার যোগ্যতা আপনাকে নিয়ে যাবে। তো এই জন্য প্রত্যেকটি যারা নেতা কর্মী আছেন, ওনারাও ওনাদের হিসাব মতো চলবেন। যে একটা মিছিল হইতেছে, আমি ধাক্কায় সামনে যাই গেলাম, আমি বড় নেতা হয়ে গেলাম, এরকমও না। ঠিক আছে? যারা অনেকে দেখবেন ধমক দিয়ে বসে সামনে চলে গেলে, কেন আপনি আপনার জন্য ধমক খান? আপনি এরকম কাজ করেন যেহেতু আপনাকে ডাইকা সামনে নিয়ে আসে, আপনার যোগ্যতা আপনি তুলে ধরেন। আপনি কি করতে চান দলের জন্য, আপনার যোগ্যতা কি, আপনি কিভাবে আপনাকে মানুষের নেতাকর্মীরা ভালোবাসবে, ওই কাজগুলো করেন। পাশাপাশি সারাদিন রাজনীতি নিয়ে ফিরে থাকবেন না। আগে ফ্যাটের নীতি করেন, তারপরে রাজনীতি করবেন। আছে না বলে রাজনীতি করে আমি এই বাড়ি কইরাম, গাড়ি কইরাম, এই কইরাম, সেরকম না, ইম্পসিবল। রাজনীতি মানে দেশের সেবক। আপনি আপনার ফ্যামিলির সেবা করতে হইব, দেশের সেবা করতে হইব। রাজনীতি কইরা বলে আমি বাড়ি করব, গাড়ি করব, ওই ক্ষেত কিনবো, এই কিনবো, সেই কিনবো, মানুষ ঠকামো, এটা করলে আপনি দেশ সেবা করলেন না। রাজনীতি মানে দেশের জনগণের সেবা করবেন শুধু, এও বিনামূল্যে। তাইলে আপনি এই দুনিয়াতে সবার কাছে ভালো থাকবেন, ওই দুনিয়াতেও আখেরাতেও ভালো থাকবেন। এই কারণে আমার কথা একটি, রাজনীতিতে সবাই রাজনীতি করেন, কারণ রাজনীতি সবাই যেন রাজনীতি করবেন, দেশে আর দুর্নীতি চলবে না। এই একটা কথা স্মরণ রাখেন সবাই যেন রাজনীতিতে, আপনার ফ্যামিলির থেকে যদি একজন রাজনীতি করে, তাহলে আর
দুর্নীতি চলবে না। এটা কিভাবে কি আসে বিষয় আমি আবার অন্য ভিডিওতে আবার আরও আলোচনা নিয়ে আসবো সামনে, আল্লাহ যদি বাঁচায়। আর বক্তব্য বেশি লম্বা করতে চাই না, এখানে রাখি। আসসালামু আলাইকুম।